উদউনি আস্তাজিব লাকুম। ও গোলাম, তুমি জানো আমি রবকে তুমি ডাকো, আমি কি বসে থাকতে পারি? উদউনি, তোমার কি লাগবে আমাকে ডাকো, তোমরা সবাই মিলে আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, তোমরা ডাকতে দেরি, আমি রব তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ পড়েন। রবকে ডাকবেন আপনারা? ডাকতে মনে চায় আপনাদের? ডাকুন না, ইয়া রব বলেন, রব্বানা, জবান খুলে বলুন রব্বানা। ওয়াল্লাহি আমি এখন বলছি, আল্লাহ তাআলা আমাদের ঈমান দিয়ে যদি আপনার ডাকি, এখন আপনার ডাকে আপনার রব সাড়া দিবে। বলেন না রব্বানা। একটা হাদিস বলে সামনে আগাচ্ছি। আপনি যে রব্বানা বললেন, কাকে বলেছেন? একটু জবান খুলে বলেন না রব্বানা। দেখেন না কি লাভ। আমি বলছি, এই মুহূর্তে আপনি রব্বানা বলার কারণে ফেরেশতারা রবকে বলছে, হে আল্লাহ, বরিশালের বিল্লু গ্রামে, অজপাড়া গাঁও গ্রামে আপনার গোলামেরা আপনাকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। আবার বলেন না রব্বানা, আবার বলেন না রব্বানা। ফেরেশতারা যখন মালিককে বলল, গৌর নদীর মুসলমানেরা আপনার গোলাম আল্লামা কমরুল ইসলাম খান সাহেবের তাফসীরুল কুরআন মাহফিলের সেই জান্নাতের বাগানটায় বসে আপনাকে রব্বানা বলে ডাকছেন। রব সাথে সাথে ফেরেশতাদের এই বক্তব্যের বিপরীতে রব নিজে এই মুহূর্তে বলছেন, ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন, আয়ালামু আবদি আন্না লাহু রব। এই মুহূর্তে বলেন না রব্বানা, জবান খুলে বলেন না রব্বানা। আপনি বললেন, এই মুহূর্তে ফেরেশতারা বলল আল্লাহ আপনাকে ডাকতেছে। আল্লাহ নিজে ফেরেশতাদেরকে বলছে, আয়ালামু আবদি আন্না লাহু রব, আমার গোলামটা কি জানে ওদের একজন রব আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন প্রশ্ন ফেরেশতাদেরকে করলেন, ও ফেরেশতারা, আমার গোলামরা কি জানে ওদের একজন রব আছে? ফেরেশতারা বলল, এই মুহূর্তে বলতেছেন আপনি যেহেতু রব্বানা বলেছেন, বলেন তো আবার রব্বানা। আর জোরে বলেন না রব্বানা, রব্বানা। আমাদের রবকে আল্লাহ তাআলা বলছেন, ও ফেরেশতারা, ওরা কি জানে ওদের একজন রব আছে? ফেরেশতারা বলল, মালিক জানে বলেই তো আপনাকে ডাকছি, ঠিক কিনা? আমরা জানি তো আমাদের রব কে? আল্লাহ জানে বলেই তো ওরা আপনাকে ডাকছে। ঠিক আছে, বলতো ওরা কি চায়? বরিশালের গৌর নদীর মুসলমানের আমি আল্লাহর কাছে কি চাই আমাকে বল। ফেরেশতারা আপনাদের মনের অবস্থাটা কি চাইলেন আল্লাহর কাছে বলল, মালিক ওরা তো দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওরা অনেক অন্যায় করেছে, নিজের নফসের প্রতি জুলুম করেছে, মালিক জাহান্নামে চলে যাবে এমন অবস্থা। নিজের জীবনের গুনাহ খাতাগুলো বুঝে বুঝে আপনাকে রব বলে ডেকেছেন, আর বলতেছেন, মালিক আমাদেরকে মাফ করে দেন, আমার রিজিক লাগবে রিজিক দেন, আমার অসুস্থতা আছে সুস্থতা দেন, আমার ঋণ আছে ঋণ পরিশোধ করায় দেন। কি বলছিস? আমার গোলামের এইগুলা চায় নাকি? হ্যাঁ মালিক। আল্লাহ কি জানে না এগুলো? ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, বরিশালের মুসলমানেরা যেহেতু আমি রবকে রব্বানা বলে স্বীকার দিয়েছে, রব্বানা বলে ডাকছে, ওরা আমার কাছে যা যা চাইলো, ওরা আমার কাছে যা যা বললো, তোরা সাক্ষী থাক। এই মুহূর্তে আমি রব ওদের মুখ থেকে, ওদের জবান থেকে আমাকে রব বলে ডাকার কারণে যা যা চাইলো, আমি রব ওদের সব দাবিগুলো আমি পূরণ করে নিলাম। জবান খুলে বা ডাকুন তো রব্বানা। এই মুহূর্তে আপনার রব আপনাকে
যা চাইলেন তা দিয়ে দিল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বলবো আমার ভাইয়েরা, আমাদের রব কি? রবের গোলামি করব, যা লাগবে রবের কাছে চাইব। কারণ আমরা যখন নামাজে যাই, কারো নামাজ পড়ি না, কারো ইবাদত করি না, কারোর যদি কিছু প্রয়োজন হয় আমরা চাই কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদ, শুধুমাত্র কেবলমাত্র তোমার আইন মানি, তোমার গোলামি করি। আমরা বলি কার কাছে? দেখেন আমরা কেমন করে নেফাকের ভিতরে লালন করি। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ইবাদত শুধুমাত্র তোমার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ কার জন্য? আমার নামাজে বলতেছেন আল্লাহ কেবলমাত্র আপনারই ইবাদত করি। অথচ আপনি আইন মানেন মানুষের বানানো আইন। কথা বলেন না কেন? আইন মানেন মানুষের বানানো আইন, কোরআনের আইন নয়। বিশ্বাস করুন আল্লাহ কিন্তু সবই বোঝে। মনের খবর জানে কে? বলেন না, মনের খবর জানে কে? মনের কথা যদি আর কেউ না জানে, মনের কথা যদি আর কেউ না জানে, কেউ না জানো জানে আমার রব, সেই রব, সেই রব যে আমাকে বানিয়েছে, জানে সেই রব মনের কথা আর কেউ যদি নাও জানে। জানে কে? জানে কে? জানে কে? আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনের কথা জানে কি? সেই রব আপনার মনের কথা জানেন। যেহেতু এজন্য আমি বলবো না আজ থেকে আমরা একজনের গোলামি করব। কিছুর প্রয়োজন হলে আমরা একজনকে ডাকবো, তিনি কে? উদউনি আস্তাজিব লাকুম। এজন্য আমার ভাইয়েরা, আজ থেকে আমরা যদি রবকে ডাকতে জানি, আজ কিন্তু যদি আমরা রবকে ডাকতে শিখি, বিশ্বাস করুন আমার রব যেহেতু বলেছেন উদউনি, আমাকে ডাক। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। ও ঈমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আমাকে স্মরণ করো, তোমার যত কিছু লাগবে আমাকে বলো। ডাকার দিক থেকে তোমরা কম দেখো না, আমার কাছে কম তোমরা চাইও না, আমার কাছে কম তোমরা দাবি করো না। বলেন তো আমার রব কি গরিব রব নাকি? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, সকাল সন্ধ্যা আমাদেরকে ডাকতে বলেছেন কাকে? যা লাগবে আমরা চাইবো, আওয়াজ করে বলুন না কার কাছে? এজন্য বলবো আপনার রব কোন গরিব রব না। আপনাকে যিনি বানিয়েছেন, আপনাকে যিনি আবার মৃত্যুবরণ করাবেন, আবার যিনি আপনাকে সেই মাটি থেকে জাগাবেন, তিনি কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য আজ থেকে অন্যায় অপরাধ ছেড়ে, বেপরদা ছেড়ে, বেনামাজি না হয়ে, সুদ না খেয়ে আজকে থেকে আমরা গোলামি করব কার? যদি আল্লাহর গোলামি না করেন, বিশ্বাস করুন আল্লাহ সেই দিন আপনাকে যখন আমলনামাটা বাম হাতে দিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, সেই দিন আপনি বাঁচতে পারবেন না, বাঁচার গর্ত খুঁজে পাবেন না। ঠিক কি না আমার ভাইরা? কোরআন কারীমের সূরাতুল আরাফ সামনে রেখে 50 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম। মালিক বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমলনামাটা যখন বাম হাতে চলে যাবে,
জাহান্নামের ভিতরে যখন লাকড়ি করে নিবে মানুষদেরকে, তখন তারা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমার তৃষ্ণা পেয়েছে, আমাকে পানি দাও। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামীমান ওয়া ওয়াসাকা। আল্লাহ আমাকে পানি দাও, আল্লাহ আমাকে খাবার দাও, আমাকে পানি দাও। পেটে ক্ষুধা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, গো মালিক আমাকে পানি দাও, খাবার দাও। আল্লাহ তাআলা জবান আমাদের বন্ধ করে দিবেন, হাত পা কথা বলা থেকে শুরু করে সাক্ষ্য দিয়ে দিবে, আল্লাহ আজকে আমার জবানটা খুলেছো জানো, এই হাত দিয়ে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষকে মেরেছে, জুলুম করেছে। এই পা দিয়ে মালিক সেই সুদের টাকাগুলো আনতে গিয়েছে, পা দিয়ে নারীর সাথে অবৈধ সম্পর্ক করে দেখা করতে গিয়েছে, এই পা দিয়ে বিভিন্ন ভাবে অন্যায় করতে গিয়েছে। যুবক, এই হাত পা সব তোমার বিরোধিতা করবে, আর সেদিন তোমাকে জনমের মতো শাস্তি দেয়া হবে। মালিক বললেন ওকে কোনোভাবেই ওকে ছাড় দেয়া যাবে না। খুযুহু ফাগুল্লু, ধরে না, খুযুহু ফাগুল্লু, কাছি বলে না, ওরে আটকা, ফাগুল্লুহু বেরি পরায় দে, তুমাল জাহিম সাল্লু, জাহিম নামক জাহান্নামের মধ্যে ওকে ফেলে দে, জাহিম নামক দরজাটা দিয়ে ওকে নিক্ষেপ কর। আর ওদের ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, 1 গজ 2 গজ নয়, 70 গজ। ثم في سلسلة ذرعها 70 গজ শিকল দিয়ে ওরে বাঁধ, এরপরে ওকে মুড়ি মেরে ওখানে ফেল, এরপরে শাস্তি দে। আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আগুনটার সাথে সাথে গায়ে লাগার সাথে সাথে চামড়াটা ঝলসে যাবে। আল্লাহু আকবার, চামড়াটা ঝলসে যাবে, মৃত্যু কামনা করবে, আল্লাহ পানি দিলা না, খাবার দিলা না, আমাকে মরণ দাও। আল্লাহ বলবে না, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। না না, মরণ দেওয়া হবে না, তোর চামড়াটা পুড়ে গেছে, সাথে সাথে আবার চামড়াটা বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে। আল্লাহু আকবার। চামড়াটা ঝলসে যাওয়ার সাথে সাথে আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে। সেই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহর নাম সেদিন রহমান, তিনি নিজেকে রাখবেন না, রহিম নামে নিজেকে পরিচয় দেবে না, কহার নামে পরিচয় দিয়ে তিনি আমাদের কোরআনে বলে দিয়েছেন, রবের কিতাবে বলে দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলুন আল্লাহু আকবার। Who belongs the kingdom today? Who belongs the power today? সেদিন রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আমার ভাইয়েরা, যখন আটকে পড়বে, চামড়াটা পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, পানি পানি চিৎকার মেরে যখন বলবে, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আল্লাহ মৃত্যু দাও। আল্লাহ পানি দেবে না, খাবার দেবে না, মৃত্যু দেবে না। হঠাৎ করে মালিক বলছেন, আমাদের কোরআনে তো সব আছে, কোরআনের মালিক কে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামীমান ওয়া গাসসাকা। টাকা দিয়ে, পয়সা দিয়ে গরমের সময় ফ্রিজ কিনে ঠান্ডা পানীয়, সুপেয় পানীয় বানিয়ে রমাদানে আপনি ইফতার করেন, কত সুন্দর আপনি পানি পান করেন। মালিক বললেন, যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা অপরাধমূলক কাজ করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, বিচার করেছে, কোরআন ছিল না, কথা বলেছে, কোরআন ছিল না, আমল করেছে, কোরআন ছিল না,
চলাফেরা করেছে, কোরআন ছিল না। আল্লাহ তাআলা বলবেন, আহারে আমার কোরআনটা যেহেতু ওরা মানলো না, না না, ওদেরকে সুপেয় কোনো পানি, ঠান্ডা কোনো পানি, ভালো খাবারের কোনো পানি ওদেরকে দেয়া হবে না। হে ফেরেশতারা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পানি যেহেতু চায় ওদেরকে পানি দিবে না, টকবগে গরম পানি, উত্তপ্ত পানি দে। আর ক্ষত যখন হয়ে যায়, যখন একটা কাটা সেরা হয়, বিষ ফোড়া হয়, সেই ক্ষতের ক্ষরণ রক্তপুঞ্জ যেগুলো আছে ওইগুলো ওদেরকে দে। কি করে? فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين। সুপেও কোনো পানি পাওয়া যাবে না। এমন রস, এমন এমন তেতো, এমন কষ, এমন রক্তপুঞ্জ যদি দেয়, বলেন তো সেগুলো খাওয়া যাবে নাকি? আল্লাহর কাছে কোনো পার পাবে না, কোনো পার আল্লাহর কাছে পাবে না। হে নারী, কি করে বেপরদায়? হে ভাই, কি করে কোরআন বিরোধী আমল? হে নারী, কি করে তুমি স্টার জলসা, জি বাংলা, জি প্লাস দেখে সেখানকার নায়িকা গায়িকাকে মডেল মনে করে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছ, রাস্তাঘাটে অর্ধনগ্ন হয়ে হাঁটো গো নারী। আল্লাহ তাআলা সেই দিন বলবে, সেই দিন বলবে, এ জান্নাতীরা তোমরা কি করো? জান্নাতি লোকগুলো আলাপ আলোচনা করছে একে অপরের সাথে। জান্নাতে যারা যাবে, জান্নাতি লোকগুলো একে অপরের সাথে আলাপ আলোচনা করছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين। الله أكبر। জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে কিছু লোক একে অপরের সাথে আলাপ আলোচনা করবে, কথোপকথন করবে, বলবে অপরাধীদেরকে নিয়ে, জাহান্নামীদেরকে নিয়ে, যারা অপরাধ করেছে বামপন্থী, ওদেরকে নিয়ে আলাপ আলোচনা করবে এবং বলবে মা সালাকাকুম ফি সাকার, এই এই তোরা সাকারে গিয়েছিস কেন? তোরা জাহান্নামে গেছিস কেন? আল্লাহ তাআলা এটার উত্তরটা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, উত্তরে তারা বলবে আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়ি নাই। বলেন তো এমন লোক আমাদের মাঝে এখন আছে না নাই? ফজরের আজান হয়েছে, ঘুমিয়েছিল। যোহরের আজান হয়েছে, কাজে লিপ্ত। আসরের আজান হয়েছে, আড্ডায় লিপ্ত। মাগরিবের আজান হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সালিশ দরবারে বিভিন্ন সময় গল্প গুজবে লিপ্ত। আবার এশার যখন চলে এসেছে, আজান দিয়েছে, বাজার থেকে দোকান থেকে জিনিসপত্র নিয়ে বাড়িতে গিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে। আল্লাহর জমিনে যেই ব্যক্তি থাকে, আল্লাহর জমিন থেকে খাবার গ্রহণ করে, ধান বানালো কে? তরকারি বানালো কে? আপনি যে আলু খাচ্ছেন, আলু দিল কে? কফি খাচ্ছেন, কফি বানালো কে? যেই মালিক ধান বানালেন, যেই মালিক আপনাকে খাবার দিলেন, গাভীর দুধ আপনি পান করলেন, গাভীর দুধ আপনি খাইলেন, পানি পান করলেন, অক্সিজেন গ্রহণ করলেন, সেই রবের দুনিয়ায় বসে যারা অপরাধ করবে, নামাজ আদায় করবে না, তাদেরকে সেই দিন জবাব দিতে হবে। শোনো, আমরা কেন জাহান্নামে গিয়েছি জানো? আমরা মুসলমান ছিলাম ঠিকই, কিন্তু মুয়াজ্জিনের আযান শুনে আমরা মসজিদে যেতাম না। পড়েন নাউযুবিল্লাহ। 2 নম্বর হল আমরা মানুষকে খাদ্য খাওয়াতাম না। নেতা হয়ে আমরা জনগণকে খাদ্য দান করতাম না, উৎসাহ দিতাম না। জনগণের সম্পদ আরো মেরে খেতাম, এমন নেতা সমাজের মধ্যে আছে না নাই? আর যারা ভালো কাজ করে, আল্লামা কমরুল ইসলাম খান, তিনি কোরআনের পথে আছে। বাজারে বসে কিছু লোক এমন আছে, তার বিরুদ্ধে বিভিন্নভাবে সমালোচনা করে। তাদের সাথে যারা ছিল তাদের বিরুদ্ধে কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন সমালোচনা করে। এদের সাথে থেকে থেকে কিছু লোক এমন আছে কি, যারা ভালো মানুষ, যারা কোরআনের পক্ষের মানুষ, তাদেরকে নিয়ে যখন সমালোচনা করে, তাদের সাথে থেকে থেকে একদল লোক আবার বলে না, নেতা ঠিকই বলেছে।
এরকম লোক আছে না নাই? সমালোচনাকারীদের সাথে থেকে যারা সমালোচনা করে এরাও সেদিন যাবে কোথায়? বিচার দিবসকে, কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে যখন বলবে আল্লাহ পানি দাও, আল্লাহ দেবে না। এবার চিন্তা করবে আল্লাহর কাছে যেহেতু পেলাম না, আল্লাহর কাছে যেহেতু পেলাম না, তাহলে এক কাজ করি, দেখি একটু পাওয়া যায় কিনা। আমাদের সাথের কিছু বন্ধু বান্ধব আছে, তারা জান্নাতে চলে গেছে। সাথের কিছু লোক ছিল বিল্ল গ্রামে, এমন কিছু লোক ছিল যারা কোরআনের পক্ষে কাজ করেছে, সত্যের পক্ষে কাজ করেছে, মাদ্রাসার পিছনে খিদমত করেছে, যারা কোরআনের পক্ষে আন্দোলন করেছে। বিভিন্ন বাধা বিপত্তি ষড়যন্ত্র এসেছে, তারপরেও তারা আল্লাহর পথে জীবন দিতে প্রস্তুত ছিল। এমন লোক সমাজের মধ্যেও আছে না নাই? তারা বলবে আরে তাদের সাথে একই সাথে আমরা ছিলাম, হয়তো তাদের মধ্য থেকে কেউ জান্নাতে গেছে, আল্লাহ এবার তো দিল না, আমরা ওদের কাছে একটু পানি চাই, আমরা ওদের কাছে একটু রিজিক চাই, দেখিনি আমাদেরকে দেয়। কথা কি বুঝতে পেরেছেন? এই কথাটা, এই চাওয়াটা আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই জাহান্নামীরা এবার ওই বন্ধু বান্ধব কিংবা জান্নাতে যারা যাবে তাদেরকে ডাকবে এইভাবে, ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামের অধিবাসীরা এইভাবে আহ্বান করবে, ডাকবে, এইভাবে ডাকবে, আসহাবাল জান্নাহ, এই জান্নাতি বন্ধুরা। আল্লাহ যেন সেই দিন আমাদেরকে জান্নাতীদের মধ্যে কবুল করেন। জাহান্নামীরা আল্লাহর কাছে পানি পাইলো, রিজিক পাইলো, পাইলো কি? রক্ত, কুশ, পানি, এগুলো পাইলো। কি করে সেদিন সহ্য করবো আগুন? আল্লাহ আমাদের হেফাজত করুন, পরে না আমি এই লোকগুলো, এই জান্নাতীরা, এই জান্নাতি বন্ধুরা, তোদের এলাকায় একসাথে তো ছিলাম, তোরা জান্নাত দেখেছিস, আল্লাহ আমাদেরকে পানি দিল না, খাবার দিল না। আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহু আকবার। এই তোদেরকে আল্লাহ তো পানি দিছে, আল্লাহ তোদেরকে কিছু রিজিক দিছে, একসাথে তো ছিলাম, আমাদের একটু মায়া কর, আমাদেরকে একটু রিজিক, তোদের একটু পানি আমাদেরকে দে। আল্লাহ আমাদেরকে পানি দেয় না। তোরা তো জান্নাতে গেছিস, একটু পানি দে, একটু খাবার দে। এই অবস্থা কি আপনারা চান? বলেন, এই অবস্থা আপনারা চান? কি করে তাহলে সুদ খান, কি করে ঘুষ খান, কি করে ইসলামী আন্দোলনের বাইরে কাজ করে, কি করে সত্যের বিপক্ষে কাজ করে, কি করে কোরআন বিরোধী আন্দোলন করে, কি করে কোরআনের বিপক্ষে আপনার আমলটা চলে যায়? মনে করছেন আল্লামা কমরুল ইসলাম খান, আব্দুল্লাহ মামুন, আরো কোরআনের যারা আছে, ওলামায়ে কেরাম যারা বসে আছে, এরা বুঝি এমনি মাদ্রাসা লয়ে দৌড়ায়, এরা বুঝি এমনি কোরআন নিয়ে দৌড়ায়? ওয়াল্লাহি আমরা রবের জান্নাত চাই, সেজন্য জীবনটাকে উৎসর্গ করে হলেও আজকেও এখন বলছি, আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলে ঠিক না? কারা কারা যে শুধু হাত তুলে আল্লাহকে দেখায় না, আমার ভাইয়েরা, এজন্য আমরা কষ্ট পাই না, কারণ আমাদেরকে বাঁচানোর জন্য কোনো বডিগার্ড না থাকলেও একজন আমাদেরকে বাঁচানোর আছেন। জবান খুলে বলেন তো তিনি কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন ডাকবে, এ দোস্তরা, এ বিল্ল গ্রামের লোকেরা, একটু পানি দে,
আল্লাহ দেয় নাই। আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোদেরকে তো আল্লাহ রিজিক দিয়েছে, এই রিজিক থেকে আমাদের একটু রিজিক দে। আল্লাহ তাআলা এটা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। ওই জান্নাতি লোকগুলো এখানে উত্তর দিচ্ছেন কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। উত্তরে তারা বলবে ক্বালু, এই ক্বালুর ফাইল হচ্ছে আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসীরা বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা, তোর কত বড় সাহস আমার কাছে পানি চাস, তোর কত বড় সাহস আল্লাহ তার রিজিক আমাদের কাছে চাচ্ছিস। বলেছিল না আল্লাহর কথা, বলেছিলাম আল্লাহর পথে চলতে বলছিলাম, বলেছিল না আল্লাহর কোরআনের পক্ষে মিছিল দিয়েছি, সেদিন বিপরীতে বসে হাসাহাসি করেছিস, বিভিন্ন সময় মিথ্যা মামলা লিখেছিস, বিভিন্ন ভাবে আমাদের বিরোধিতা করেছিস, সেদিন মনে ছিল না? আজকে লজ্জা লাগে না? আমাদের কাছে পানি চাও, আমাদের কাছে রিজিক চাও। শোনো শোনো, ইন্নাল্লাহ হাররামাহুমা, যেই পানি চাচ্ছিস, আমরা কোরআনের পক্ষে জীবন দিয়ে আন্দোলন করে, নামাজ পড়ে, সুদ না খেয়ে, ব্যবসা করে, পর্দায় থেকে আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পেয়ে আমরা পানি নাজ নিয়ামত পাচ্ছি। সেই পানি হাররামাহুমা, দুইটা হুমা, পানি বলো রিজিক বলো, এই রিজিক এই পানি আল্লাহ তাআলা নিশ্চয় তোমরা অস্বীকার যারা করেছো তোমাদের জন্য এটা হারাম করে দিয়েছেন। পড়েন নাউযুবিল্লাহ।